For all these three counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. নমস্কার, আমি বর্ণালী। আপনি দেখছেন নেক্সট জেন বাংলা। আজ বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব রাজনৈতিক মুহূর্ত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুজনকেই মৃত্যুদণ্ড দিয়েছে। তৃতীয় অভিযুক্ত বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ আজ সকাল 10:30টায় রায় ঘোষণা শুরু করেছে। যেহেতু হাসিনা ও কামাল পলাতক, অর্ডার কপি তাদের দেওয়া হবে না। সরকার পক্ষ শেখ হাসিনার বিরুদ্ধে 5টি গুরুতর মানবতা বিরোধী অভিযোগ এনেছিল। 1. 2024 সালের 14 জুলাই গণভবনে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা ও নাতিপুতি হিসেবে আখ্যা দেন। এরপর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা ও নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সশস্ত্র আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকরা নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ চালায়। 2. হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা ও নির্মূলের নির্দেশ দেন শেখ হাসিনা। এভাবে হত্যা করা হয় হাজারেরও বেশি আন্দোলনকারীকে। পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী ও গ্রেফতার সাবেক আইজিপি অপরাধ সংগঠনের নির্দেশ, সহায়তা এবং ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ করেছেন। 3. রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী সহ 3 জনের বিরুদ্ধে প্ররোচনা, উস্কানি ও সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছিল। 4. গত বছরের 5ই আগস্ট ঢাকার চানখার পুলে 6 জনকে আইনশৃঙ্খলা বাহিনী গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিল হাসিনা ও অন্যান্য আসামিরা। 5. ঢাকার আশুলিয়ায় গুলি করে হত্যা করা 5 আন্দোলনকারীর মরদেহ ও জীবিত একজনকে পুলিশ ভ্যানে পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপক্ষ দাবি করেছিল হাসিনা ও কামালই ছিলেন এই অপারেশনের প্রধান নির্দেশদাতা। প্রাক্তন আইজিপি চৌধুরী আল মামুন আদালতে স্বীকার করেন, জুলাই অগাস্টের আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ এসেছিল প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দিক থেকে। এ কারণেই মামুনের সাজা তুলনামূলক কম হয়েছে বলে মনে করছে আদালত সংলগ্ন মহল। রায় ঘোষণার আগেই রবিবার সকাল থেকে পুরো বাংলাদেশে রেড অ্যালার্ট জারি। ঢাকার প্রতিটি প্রধান এলাকা যেমন সচিবালয়, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ট্রাইব্যুনাল, মন্ত্রণালয় সবখানে সর্বোচ্চ নিরাপত্তা ছিল। ঢাকার সেন্ট্রাল রোড ও বাংলা মোটরে 2 জায়গায় ককটেল বিস্ফোরণও হয়েছে। যদিও হতাহতের খবর নেই, তবুও আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঢাকা জুড়ে। ট্রাইব্যুনালের রায় কঠোর হবে আগাম ধারণা করেই আওয়ামী লীগ রবিবার ও সোমবার দেশব্যাপী শাটডাউনের ডাক দিয়েছিল। ঢাকাসহ বহু জেলায় লকডাউন সফল হয়েছে বলে দাবি দলের। এক প্রবীণ নেতা সরাসরি বলেছেন, সোমবার ঢাকার থেকেও জেলাগুলিতে শাটডাউন আরও সফল হবে। 3রা নভেম্বর লকডাউনের দিন আওয়ামী লীগের মোকাবিলায় নেমেছিল বিএনপি, জামায়াত। এবার 8 দল ঘোষণা করেছে শাটডাউন বানচাল করতেই আমরা রাস্তায় থাকব। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদের পক্ষে নাশকতা হতে দেব না। আওয়ামী লীগ সেই সুযোগ পাবে না। বহুবার গ্রেফতার হলেও শেখ হাসিনা কখনো কোনো মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাজা পাননি। আজ প্রথমবারের মতো তিনি সাজাপ্রাপ্ত হলেন এবং সর্বোচ্চ সাজার মুখোমুখি হবেন। রাষ্ট্রসংঘের মানবাধিকার সংস্থার কাছ থেকে তার আইনজীবীরা ইতিমধ্যেই হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। তার অভিযোগ, বিচার বেআইনি অনুপস্থিতিতেই রায় ঘোষণা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে এক অনিশ্চিত মোড়ে নিয়ে এসেছে। দেশজুড়ে উত্তেজনা, রাস্তায় পাল্টাপাল্টি, শক্তি প্রদর্শন, সেনা মোতায়েন সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত গভীর।
পরবর্তী প্রতিক্রিয়া, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং হাসিনার বিবৃতি সবই এখন নজরে। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনারা কোথায় দাঁড়াচ্ছেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই।